আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম যে ভূমিকা নিয়েছে তা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। বাংলাদেশ কারোর জন্য হুমকি নয় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের মূল উদ্দেশ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো। বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতিতে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের নানামুখী উদ্যোগে রিজার্ভ বাড়তে থাকায় অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করেছে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত সাইফুলের বাবা জানান, জালাল উদ্দিন কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে এক ব্যক্তি ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। জাতিসংঘে এক বিবৃতিতে অভিযোগ করেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭৫ জন বেইত লাহিয়া শহরের এবং বাকি ২৫ জন জাবালিয়া সংলগ্ন বিভিন্ন এলাকার। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিল যারা শুধু পানি ও খাবারের সন্ধানে বাইরে গিয়ে হামলায় মারা যায়। বিগত ২ মাস ধরে ইসরায়েলি বাহিনী কোনো ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না গাজায়। লা লিগায় সন্ধ্যা ৭টায় লাস পালমাসকে আতিথ্য দেবে বার্সেলোনা। মৌসুমে লা লিগায় উড়ন্ত শুরুর পর কিছুটা হোঁচট খেয়েছে বার্সা। লিগে শেষ ২ ম্যাচ জিতেছে পারেনি কাতালান ক্লাবটি। তারপরে ২-এর থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনও ৪ পয়েন্টে এগিয়ে বার্সা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে রাত 11:30টায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।